নমস্কার বন্ধুরা, সকাল সকাল দেখো উঠে চান করে মানে বাসি কাজগুলো সব সেরে নিয়েছি। চান করেছি, কাঁচা ধোয়া একটু হালকা ছিল, সেগুলো করে নিয়েছি। তারপর ঠাকুরের বাসন বের করে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, সারা রাত ঘুম হয়নি, এমনিতে একটু টেনশনে আছি, মেয়ের রেজাল্ট দেবে তাই। এই দেখো একটু যে টুকটাক ছিল সেটুকুও কেচেছি, বেশি টাইম হয়নি। এখন সকাল 7টা বাজে। যাই হোক, ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে পুজোর ঘরে চলে যাব। এই দেখো তোমাদের সব দেখাচ্ছি গাছগুলো কীরকম হয়ে গেছিলো, জল দিয়েছি তাই একটু তাজা তাজা লাগছে। রাতের বেলাও দিই আমি জল, তারপরও কীরকম দেখো রোদের এত তেজ মরে যাচ্ছে। আমার ধনের পাতার গাছটা তো প্রায় মরা মরা ভাব হয়ে গেছে। এই দেখো সে চলে এসেছি ঠাকুরের ঘরে। ঠাকুরের সিংহাসনে লাল কাপড়টা বসিয়ে নেব, মানে ভালো করে পেতে দেব এটাকে। এই দেখো ভালো করে পেতে দিচ্ছি, এরপরে একে একে সব ঠাকুরগুলো পেতে দেব। মনটা ভালো লাগছে না। ভগবান যেন আমার মেয়ের রেজাল্টটা একটু ভালো হয়, এটাই এখন একমাত্র চাওয়া। কারণ ওকে একটা ভালো স্কুলে ভর্তি করতে হলে একটু ভালো রেজাল্টের দরকার। দেখো স্কুল তো একটা অবশ্যই ব্যাপার আছে, একটু ভালো স্কুলে ভর্তি হলে সব কিছুতে একটু গুরুত্ব দেয়, ভালো টিচার, লেখাপড়াও টিচাররা একটু খেয়াল রাখে। আর আমরা তো সেরকম পয়সাওয়ালা না যে ঘুষ টুস দিয়ে ভর্তি করব। আমাদের দেখো, আমাদের ক্ষেত্রে একটু ভালো রেজাল্ট না হলে আমাদের সব মেয়েরা একটু চান্স পাওয়া মুশকিল হয়ে যাবে। ওটাই আমার একটা মানসিক টেনশন কাজ করছে। কি হবে জানি না, ভগবানই জানে। পরের ব্লকে তোমাদেরকে আমি জানিয়ে দেব রেজাল্টের কি অবস্থা হয়েছে না হয়েছে, সেটা এখন পর্যন্ত আমি জানতে পারিনি, তাই তোমাদেরকে জানাতেও পারছি না। হ্যাঁ, আমি এই জন্য আজকে আজকে ব্লগও করব না। দেখো আমি মানে বেশি কিছু আর করব না, আজকে পুজো দিয়েই শুরু করেছি। পুজোটা দেবো, এরপরে একটু সকাল সকাল করে সেদ্ধ ভাত রান্না করে নেব। তারপরে ওর স্কুলে যেতে হবে রেজাল্ট আনতে। ও বাড়িতে নেই, আগেই তোমাদেরকে বলেছিলাম আমার বড় মেয়ে মামা বাড়িতে চলে গেছে। হ্যাঁ, ওকে দিয়ে এসছে ওর বাবা মামা বাড়িতে। হ্যাঁ, টেনশন করছে ও খুব, তাই ওকে দিয়ে এসছে মামা বাড়িতে। মামা বাড়িতে সব লোকজন আছে, মামাতো বোন আছে, তাদের সাথে মিশবে, থাকবে। তাদের কাছে মামা টামা আছে, দিদা দাদু আছে, তাহলে হয়তো অতটা খারাপ লাগবে না। সেই জন্য ওর বাবা ওই বাড়িতে দিয়ে এসছে ওকে আগে আগে। কিন্তু আমার তো খুব টেনশন হচ্ছে, টেনশনে আমি আজকে আর কিছুই করতে পারছি না। ভাবছি একটু সিদ্ধ ভাত করব, আর ব্যাস, যদি পারি ডাল করব, না হয় করব না, ওই দিয়ে আজকে আমরা খেয়ে নেব। পুজোটা তো দিয়ে নেই, বৃহস্পতিবার পুজো তো আমাকে দিতে হবে, যেহেতু আমার ঘরের মা লক্ষ্মীকে কে দেবে, আর আমি ছাড়া আর কেউ নেই পুজো দেওয়ার মতো। এমনিতেই মা সব সময় শারীরিক একটা কষ্টে থাকি, সংসারের বিভিন্ন মানসিক কষ্ট আছে, তোমাদের একটু একটু করে তো শেয়ার করছি, তোমরা সব জানো। তার মধ্যে আবার এই একটা টেনশন। দেখো একটু খুশি যে ভালো রেজাল্ট করবে হয়তো, কিন্তু একটা নাম্বারিংয়ের ব্যাপার থাকে, কীরকম কী নম্বর পাবে সেটা একটা মানসিক টেনশন, আর কিছুই না। তোমরা কিন্তু বন্ধুরা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করছো না, যারা দেখছো তাদেরকে বারবার একটাই কথা বলবো, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো, তাহলে তো আমার আরও এটা বাড়বে। দেখো আমি এখানে ঘট বসিয়ে দিয়েছি, এবার ঠাকুরকে, শিব ঠাকুরকেও মালা পরিয়ে দিলাম। দেখো এবার সব সিঁদুর পরাচ্ছি, সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। এই যে দেখো ওদিকে চন্দন টন্দনও সব পরানো হয়ে গেছে, এবার ঠাকুরের কপালে সিঁদুর দিয়ে দিচ্ছি। আজকে যেন কথাটা না জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, জানো তো, কথাও বলতে ইচ্ছা করছে না, এরকম মানে খারাপ লাগছে। আমি এতটা ভেঙে পড়ছি, মনে হয় আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি আমার রেজাল্টের সময় আমার এত কষ্ট হয়নি, জানো তো। আজকে যেন আমার এত কষ্ট হচ্ছে, মানে এতটা টেনশন হচ্ছে, সে কি বলবো, কাউকে বলে বোঝাতে পারছি না আমি। ঈশ্বর জানে, ঈশ্বর যেন মঙ্গল করে আমার সন্তানের, এটাই এখন একমাত্র প্রার্থনা। যেন আমার না ভীষণ কেন এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কি কান্না পাচ্ছে, যে ঈশ্বর ও যেন একটু ভালো কিছু করতে পারে, এটাই ব্যাস, এইটাই আমার প্রার্থনা। তোমাদের কাছে ওই একটাই বলি, তোমরা একটু প্রার্থনা করো আমার সন্তানের জন্য। আমার একমাত্র সম্পদেই হচ্ছে আমার দুটো সন্তান, ওরা যদি জীবনে একটু শিক্ষিত হতে পারে, উচ্চশিক্ষায় শিক্ষিত, ব্যাস তাইলেই আমার হয়তো এই দুঃখের দিনগুলো কেটে যাবে। আর কিছুই আমার চাওয়ারও নেই, বল পাওয়ারও নেই গো, ঈশ্বরের কাছে এটাই আমার একমাত্র চাওয়া পাওয়া। যাই হোক, এইভাবে আমি পুজোটা সেরে নেব। তোমরা আমার পুজোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আমার ঠাকুর ঘরটা কীরকম হয়েছে সেটা দেখে অবশ্যই বলবে।
কীরকম সাজিয়েছি। বন্ধুরা কমেন্টস করে জানাবে আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।